নমস্কার বন্ধুরা, আজ আমার আলোচ্য বিষয় 2025 সালের প্রথম সূর্যগ্রহণের সূতককাল, তারিখ, সময় এবং গ্রহণ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য। তো চলুন জেনে নেওয়া যাক। 2025 সালের প্রথম সূর্যগ্রহণ চৈত্র অমাবস্যায় হতে চলেছে এবং এই গ্রহণ চৈত্র নবরাত্রির একদিন আগে ঘটবে। সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ, গ্রহণ সবসময়ই সাধারণ মানুষের মধ্যে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া জ্যোতির্বিদ্যা এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই গ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর অনেক ধরনের সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ দেখা যায়। এর প্রভাব মানুষ, প্রাণী এবং প্রাকৃতিক ঘটনার উপর দেখা যায়। তো চলুন জেনে নেওয়া যাক সূর্যগ্রহণ সম্পর্কিত তথ্যগুলি। প্রথমেই জানব সূর্যগ্রহণ সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে। রাহু এবং কেতুকে ছায়া গ্রহ হিসেবে বিবেচনা করা হয় এবং তারাই চন্দ্র ও সূর্যের গ্রহণের কারণ হয়। রাহু এবং কেতুকে সাপের মতো মনে করা হয়, যাদের কামড়ের ফলে গ্রহণ হয়। বৈদিক জ্যোতিষশাস্ত্রে সিংহ রাশির অধিপতি সূর্যকে আত্মার জন্য দায়ী গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। যখন সূর্যগ্রহণ হয় তখন পৃথিবীর সমস্ত জীবের উপর এর কিছু প্রভাব পড়ে। আবার বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যখন চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে সূর্য এবং পৃথিবীর মাঝখানে আসে, যার কারণে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারে না, তখন সূর্যগ্রহণ ঘটে। এই পরিস্থিতিকে সূর্যগ্রহণ বলা হয়। সূর্যের কতটা অংশ চাঁদ দ্বারা আবৃত তার উপর ভিত্তি করে গ্রহণের ধরন নির্ধারণ করা হয়। 3 ধরনের সূর্যগ্রহণ রয়েছে। প্রথম পূর্ণ সূর্যগ্রহণ, দ্বিতীয় আংশিক সূর্যগ্রহণ এবং তৃতীয় বৃত্তাকার সূর্যগ্রহণ। যখন সূর্য এবং রাহু একটি রাশিতে একত্রিত হয় তখন একটি গ্রহণ তৈরি হয়। গ্রহণ যোগ খুবই অশুভ বলে মনে করা হয়। এবার সূর্যগ্রহণ চৈত্র মাসের কৃষ্ণপক্ষে মীন রাশি এবং উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে ঘটতে চলেছে। এই সময়ে সূর্য ও রাহুর পাশাপাশি শুক্র, বুধ এবং চন্দ্র মীন রাশিতে অবস্থান করবে, যা এই গ্রহণের প্রভাবকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে পারে। এরপর জেনে নেব এই সূর্যগ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে। বছরের প্রথম সূর্যগ্রহণ চৈত্র অমাবস্যা শনিবার 29শে মার্চ অনুষ্ঠিত হতে চলেছে। এই গ্রহণ ভারতীয় সময় অনুসারে দুপুর 2:21 শুরু হবে এবং সন্ধে 6:14 শেষ হবে। এই গ্রহণের মোট সময়কাল হবে 3 ঘন্টা 53 মিনিট। চৈত্র অমাবস্যায় এটি আংশিক সূর্যগ্রহণ হবে। 2025 সালের চৈত্র অমাবস্যায় অনুষ্ঠিত প্রথম সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না, তাই এই গ্রহণের সূতক সময়কাল বৈধ হবে না। ধর্মীয় গ্রন্থে সূতক সময়কে অশুভ বলে মনে করা হয় এবং এই সময়কালে কোনো শুভ কাজ করা নিষিদ্ধ। সূর্যগ্রহণের সূতককাল 12 ঘন্টা আগে শুরু হয় এবং চন্দ্রগ্রহণের সূতককাল 9 ঘন্টা আগে শুরু হয়। তবে এই সূর্যগ্রহণের সূতককাল বৈধ হবে না। এমন পরিস্থিতিতে গ্রহণ সম্পর্কিত কোনো ধর্মীয় নিয়ম মেনে চলার প্রয়োজন হবে না এবং সমস্ত কার্যক্রম প্রতিদিনের মতোই সুচারুভাবে চালিয়ে যাওয়া যাবে। 29শে মার্চ এই সূর্যগ্রহণ দক্ষিণ আমেরিকা, আংশিক উত্তর আমেরিকা, উত্তর এশিয়া, উত্তর পশ্চিম আফ্রিকা, ইউরোপ, উত্তর মেরু, আন্টার্কটিক মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরে দৃশ্যমান হবে। এরপর জানিয়ে দেব সূর্যগ্রহণের সময় কি করবেন আর কি করবেন না। নাম্বার 1, সূর্যগ্রহণের সময় তেল মালিশ করা এড়িয়ে চলা উচিত এবং চুল, দাড়ি ও নখ কাটা উচিত নয়। নাম্বার 2, সূর্যগ্রহণের সময় যে কোনো স্থানে ভ্রমণ করা এড়িয়ে চলা উচিত।
নাম্বার 3, সূর্যগ্রহণের সময় মিথ্যা বলা, রাগ করা, প্রতারণা ইত্যাদি অনৈতিক কাজ এড়িয়ে চলা উচিত। নাম্বার 4, সূর্যগ্রহণ শুরু হওয়ার আগে খাবারের মধ্যে কুশ বা তুলসী পাতা রাখুন। নাম্বার 5, সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কাটা, বুনন বা সেলাই ইত্যাদি কাজ করা এড়িয়ে চলা উচিত এবং ঘুমানো এড়িয়ে চলা উচিত। নাম্বার 6, সূর্যগ্রহণের সময় ঈশ্বরের ধ্যান করা উচিত, ধর্মীয় গ্রন্থ পাঠ করা উচিত এবং মন্ত্র জপ করা উচিত। নাম্বার 7, সূর্যগ্রহণের পর ঘর পরিষ্কার করুন এবং গঙ্গা জল ছিটিয়ে দিন এবং তাজা পানীয় জল ভরে নিন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।